কক্সবাজার শহরের কস্তরাঘাট এলাকায় উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বাধা দিয়েছে দখলদাররা। এক পর্যায়ে প্রশাসনের উপর হামলা চালায় তারা। রক্তাক্ত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কক্সবাজারের ঐতিহাসিক বাকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো জোরদার উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। হাসপাতাল নিয়ে গেছে। অভিযান শুরুর পরপরই দখলদাররা হামলা চালায়। এতে গুরুতর আহত হন এক পুলিশ সদস্য। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব সবার প্রচেষ্টায় আমরা একটা সুন্দরভাবে আমাদের সাহসিকতা দিয়েই আমরা কাজটি চালিয়ে যাচ্ছি। এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। যেসব স্থান উচ্ছেদ করা হচ্ছে সেগুলোকে যেন পুনরায় খালের উপযোগী করে ফেলা হয় এবং খনন করে যাতে খালের সাথে সংযুক্ত করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই সময় কয়েকশো দোকানপাট গুড়িয়ে দেয় প্রশাসন। আমি উচ্ছেদ শুরু করেছি। আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সরকারি উকিলবাড়ি খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উচ্ছেদ করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।